তো হয়ে গেছে। আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন। সবাই আনিকা কুইনকে সাপোর্ট করো, আনিকা কুইনকে সাপোর্ট করে তার পাশে থাকো। আনিকা কুইন্টে লাইকা লাইলার সাথে গেল কেন এটাই বুঝতে পারলাম না। এই মেয়েও কি মামুনের গার্লফ্রেন্ড ছিল? বাহ, মানে দেখতে আশ্চর্য। আজকে আমরা রিয়েক্ট করব আমাদের বাংলাদেশের টিকটক কিং প্রিন্স মামুনের এক্স গার্লফ্রেন্ডদের রোমান্টিক টিকটক। আর আপনারা হয়তো ভাবতে পারেন যে প্রিন্স মামুনের গার্লফ্রেন্ড শুধু লাইলাই। না ভাই, আপনাদের ধারণা ভুল। সে 2020-এ করোনা টাইমে কতটা যে গার্লফ্রেন্ড পাল্টাইছে, মানে বিশ্বাস করেন মানুষজন যতটা না জামা কাপড় পাল্টায় তার থেকে বেশি গার্লফ্রেন্ড সে পাল্টাইছে। সো এইগুলো নিয়ে সে প্রচুর পরিমাণে টিকটক করছে আর সেগুলো রিয়েক্ট করবো। সো চলেন, লেটস ডু ইট। ও আচ্ছা, প্রিন্স মামুন যে শুধু বুড়া বেডির সাথে প্রেম করছে বা বিয়ে শাদী করছে এমন না, সে কিন্তু কচি মেয়েদের সাথে বিয়ে করছে, ভিডিও করছে। এটা হইতেছে সেই ভিডিওর প্রমাণ। বা খুবই চমৎকার কাপড় ভিডিও করতেছে। মানে প্রিন্স মামুন ভাই যে অলরাউন্ডার ছিল, তার 2020 সালের করোনা টাইমের টিকটক লাইকি দেখলে আপনারা আজকে বুঝতে পারবেন। এই মেয়েটিরে দেখে একটু চিনা চিনা লাগতেছে। কেডায়? ও মনাইছে মারজানা মিমি, না যা মার্জিয়া মিমি, যে নাকি কিছুদিন আগে ট্রেন্ডে চলে আসছিল, একটা পোস্ট করেছিল সে তার স্বামীকে বিয়ে করতেছে, তার পরিবারকে বিয়ে না, এরকম কিছু, যেটা দেখে মানুষজন তাকে হালকার উপরে ঝাপসা ঘষা টসা দিয়ে দিছে। সেই পোস্টটা সে রিমুভ করে দিয়েছে। মানে এই মেয়েও কি মামুনের গার্লফ্রেন্ড ছিল? বাহ, মানে দেখতে আশ্চর্য। তো হয়ে গেছে। আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন। সবাই আনিকা কুইনকে সাপোর্ট করো, আনিকা কুইনকে সাপোর্ট করে তার পাশে থাকো। ওর ভিডিওগুলোতে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। প্রিন্স মামুনের গার্লফ্রেন্ড আনিকা কুইন, নামটা খুবই চমৎকার, দুজনের নামটা অনেক মানাইছে। কিন্তু সে আনিকা কুইন যে লাইকা লাইলার সাথে গেল কেন এটাই বুঝতে পারলাম না। বুঝা থাকলে আপনার একটু কমেন্টে জানাইন। अच्छा মামুন ভাই যে শুধু টিকটকার তা কিন্তু নয়, সে একজন ডান্স মাস্টারও। মানে সে প্রায় মানুষের বিয়ে শাদী মুসলমানিতে গিয়া স্টেজ কাঁপাইতো। সেটা এই ভিডিওর মাধ্যমে প্রমাণ হইতেছে। যাই হোক, কেউ আবার বললেন না যে সে 500 টাকার বিনিময়ে মুসলমানিতে গিয়ে নাচতো। ভাইয়া বন্দুক রিলোড করছে, লোড করছে, লোড টিচু টিচু। বাহ বাহ, মানে এই যে দুই আঙ্গুল যে বন্দুক হয়ে যেতে পারে, এটা মানে ইন্ডিয়ান টিকটক আর বাংলাদেশের এই সকল ছাপড়ি টিকটকারদের না দেখলে পৃথিবীর মানুষ কোনোদিন বিশ্বাসই করতে পারবে না। কারণ তারা হইতেছে বিজ্ঞানীর থেকেও বড় বিজ্ঞানী, যারা নাকি ভার্চুয়াল বন্দুক বানিয়েছে এই দুই আঙ্গুলকে। তরে কইছে তুই বেশি জানোস। এই ভিডিও থেকে আমরা বুঝতে পাইলাম মামুন ভাইয়া এই মেয়েটার উপর অনেক জিদ পোষণ করতেছিল, যার কারণে সে ওই ছেলেটাকে বলতেছে মার মার, কিন্তু সে মারতেছে না। তাই মামুন ভাই নিজ হাতেই মেরে দিল। জিনিসটা মানে লজিক আমার মাথায় খেলা। সবসময় মামুন ভাই তার পেন্টের সামনে এরকম শ্যাম্পুর প্যাকেট জোড়া রাখতো কে এনো ওই সময়, মানে 2020 সালের কথা বলতেছি। এটার কাহিনীটা কি ভাই?